প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এই যে দেখুন এখানে কাঁঠাল, আর পাশে আমার এক প্রবাসী ভাই, এই যে নয়ন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি দুবাই থাকছেন না? দুবাই দেখছি। তো এই যে কাঁঠাল, এগুলো আপনার না? হ্যাঁ। কাঁঠাল বিক্রি করতে পারছেন না? না, এগুলো বিক্রি হন করে না, কিছুই করে না। সকাল থেকে অপেক্ষা আছেন? সকাল থেকে এই বেলা সময় হয়েছে। শেষ। সময় হয়েছে। অথচ এই কাঁঠাল আমরা দুবাই বিদেশের মাটিতে কিরকম দেখছি, অল্প অল্প করে বিক্রি করে। হ্যাঁ, খাল শুদ্ধ পিস করে ব্যস্ত। তাহলে এই যে কাঁঠাল এখানে পড়ে রয়েছে, আমরা সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, মানে চায় যে বৈদেশিক মুদ্রা হরণ করবো, আমরা সম্ভব তো, তাই না? বিক্রি করে, মানে এখান থেকে বিক্রি করার একটা ব্যবস্থা করে দেয় এই দেশ থেকে, প্রক্রিয়াজাত করে, তাহলে কি এখান থেকে বৈদেশিক মুদ্রা আদান হয় না? হ্যাঁ, আপনার উপকার হইতেন না? উপকার হইতো। তাহলে এই যে অপচয়, এটা খুব দুঃখ হয় আমাদের কাছে। তো আমরা চাইবো যে সরকার এই সব দৃষ্টি, মানে সিজনে যে ফলগুলো, আম, কাঁঠাল, এই ফলগুলো বিক্রি করে বৈদেশিক মুদ্রা হরণ করে বাংলাদেশের জন্য। এই যে কত বড় একটা কাঁঠাল, এটা 30 টাকা 40 টাকা, তাও নেওয়ার মতো মানুষ নেই। আর কতগুলো কাঁঠাল, আমারও 3টা গাছ আছে। আমি সকাল থেকে খুঁজতেছি একটা ব্যাপারী যে কাঁঠাল দেবো, কেউ কথাই বলে না। এক ব্যাপারীকে জিজ্ঞেস করলাম, ও কথায় উত্তরে দিলেন না, তখন বুঝলাম যে আজকে অবস্থা খারাপ। তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা আমরা এখান থেকে, মানে আমাদের লোকসান হচ্ছে বাংলাদেশের। আল্লাহর একটা প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক যে রেমিটেন্স, এটা একটা রেমিটেন্স, এটা বিক্রি করলে যেটা আহরণ হবে সেটা রেমিটেন্স। তো শুধু আমরা বৈদেশিক মুদ্রা উপর নির্ভরশীল যে আমরা জানি, কিন্তু এই জিনিসগুলো বাইরে প্রক্রিয়াজাত করে যদি বিক্রি করতে পারে, এখান থেকে আমরা অনেক অনেক রিজার্ভ সংগ্রহ করতে পারি। আশা করবো সকলেই ভিডিওটি শেয়ার করবেন, এমনকি সারা বাংলাদেশে কিন্তু এই ফলগুলো অপচয় হচ্ছে, সেই স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে ভিডিওটা শেয়ার করবেন, আমরা যেন এই জিনিসটা সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে পারি। সরকারের প্রতি অনুরোধ থাকবে, সিজনে যে ফলগুলো সেগুলো প্রক্রিয়াজাত করে বিদেশের ব্যবস্থা করবেন, বিদেশের রপ্তানি করার। ধন্যবাদ।